ইমদাদার গাড়িতে চেপে আমরা এখন জলপাইগুড়ি যাচ্ছি। এই ইমদাদা পিছনে, এই পিছনে মামলি আন্টি। এখন আমি এসছি পিসির বাড়িতে, তোমরা সেটা জানো, তোমাদেরকে আগেও সেটা দেখিয়েছি। এখন আমরা জলপাইগুড়ির দিকে যাচ্ছি। জলপাইগুড়িতে পৌঁছে দেখা হবে। ওখানে গিয়ে আমরা কি করব সেটা দেখাবো নিশ্চয়ই। কোনো কারণ ছাড়াই যাচ্ছি, ইমদাদা আমায় কিছু বলেনি কেন যাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি জলপাইগুড়ির কোথাও একটা, কোথায় আমি জানি না। এই মামলি আন্টি একটা দোকানে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমাকে নাকি বিরিয়ানি খাওয়াতে নিয়ে এসেছে। এবার কি বিরিয়ানি কোথায় খাওয়াবে আমি জানি না। আমি চারদিকটা তাকিয়ে আছি। এই সেই জায়গা, এই যে জলপাইগুড়ির উকিলবাবুর পাড়া, এই রাস্তাটায় দিয়ে সোজা এসে হচ্ছে এই জায়গা বিরিয়ানি হাউস। কেমন বিরিয়ানি করে সেটাই দেখার। ইমদাদা আর মামলি আন্টি ভেতরে চলে গেল, আমিও যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি। এই মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, দেখা যাক কি কি নেওয়া যায়। ইমদাদা আসুক, তারপর দেখা হবে। এটা হচ্ছে চিকেন পেশোয়ারি কাবাব। দেখা যাক এখানের পেশোয়ারি কাবাব কেমন হয়। চাটনি দিয়ে দিয়েছি। ভালো কথা। ঠিকঠাক খেতে, ভালো খেতে, জুসি আছে, সফট আছে, পুদিনা চাটনিটা ভালো। আমি সবার সময় রেশমি কাবাব, টিক্কা কাবাব খাই, এবার এটা নিই নি, দেখি পেশোয়ারি কাবাব এখানে কেমন হয়। ঠিকঠাক ভালো, মোটের ওপর খুব একটা খারাপ নয়, ভালো। এ হচ্ছে জাইকার কাবাব, এই জাইকার বিরিয়ানি, মাটন বিরিয়ানি, 2 পিস মাংস, আলু। মাংসের পিস ঠিকঠাক, কলকাতার পিসের তুলনায় ছোট, কিন্তু তাও ঠিকঠাক পিস, 2 পিস, একটা পুটকি ডিম। চলো খেয়ে বলছি কেমন। মা এখন দিও না। এই মাংস, আলুটা বেশ নরম, আলু আর একটু ডিম নিলাম, একটু রাইস দিলাম, 3 থেকে নিয়ে বিরিয়ানিটা বেশ ভালো, নিঃসন্দেহে বেশ ভালো। পরিমাণটাও ভালো, আলুটা ভালো সেদ্ধ হয়েছে, ভিতরে মশলা ঢুকেছে, আর আলুর ভিতর ডিম আছে, বেশ ভালো লাগছে খেতে। কোরমাটা যখন খাবো তখন একটু দেখাবো। মাটন কোরমাটা ভালোই ছিল, রাইস দিয়ে খেতে ভালোই লাগছে। তবে এই মাটনটা, কোরমাটা রুটি জাতীয় জিনিস দিয়ে আমার বেশি ভালো লাগতো, কিন্তু ওভারঅল ঠিক দিয়েছে, ঠিক আছে। আমাদের খাওয়া শেষ। ইমদাদা বিল কত হয়েছে? 980 টাকা 3 জনের। ঠিকই আছে, খাবারগুলো মোটের ওপর ঠিকই ছিল, খুব একটা খারাপ ছিল না। এই কোরমাটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু বাকিগুলো সব ভালোই ছিল। ওভারঅল ভালোই লেগেছে। আমরা এখন ফিরে যাচ্ছি, কিছু নেই। আমি একটা মিন্ট মজিতো খেয়েছিলাম, হ্যাঁ, অতীব জঘন্য খেতে মানে না, মানে আমি ঠকে গেছি। এই যে গাড়ি করে যাচ্ছি তো করেছে কি, মানে হয় স্প্রাইট অথবা 7 আপের মধ্যে কয়েকটা মিন্ট পাতা কুচিয়ে দিয়ে দিয়েছে।
নিয়ে গলাটা আমার কেটে নিয়েছে। গলাটা ইমদাদার কেটেছে, ইমদাদা কিছু বলছে না, আমি চলে যাওয়ার পর গালাগালটা দেবে আমাকে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আরে এটার মধ্যে পুদিনাটা দিয়ে সারাটা ভাবটা দেখা দিল যে পুদিনার রস, এটা পুদিনার রস, যদিও পুদিনার রস খুব কড়া হয়। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা হলদিবাড়ি তো শেখে না। হ্যাঁ, মানুষ ঠকেই শেখে। ওই দোকানটা সবকিছুই মোটামুটি ভালো, খারাপ না দাম হিসাবে, কিন্তু না দামের দিক থেকে ঠিক আছে, 40 টাকায় দিয়েছে। বার্গার পাওয়া যায় একদম। আমি কেএফসি থেকে বের হয়ে এই বার্গার খাইছি, বুঝতে পারলাম না যে কোনটা ভালো। এই লাইনটা দিয়ে হচ্ছে তো- দার্জিলিং মেলে যায়। ও এই যে এই রেল লাইনটা। ও, দার্জিলিং মেল। হ্যাঁ, এইটা দিয়ে তো তোমরা যাবে। তুমিও তো যাবে এই পাশ দিয়ে। ও, হলদিবাড়ি থেকে দার্জিলিং মেলে এটা দিয়ে যাবে। এই রাস্তাটা, এই লাইনটা। তো আমরা এখন যাচ্ছি হলদিবাড়ি, আবার ফিরে যাচ্ছি। আজ তেমন কিছু নেই, আজকে সন্ধ্যাবেলা একটা গানের রেকর্ডিং করব। আর হয় নাকি এখন, কালকে